হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজাবরা চ্যাপ্টার 3 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য যে বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো এখানে খেয়াল করেন যে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে একঘাত বিশিষ্ট সমীকরণ কী। একঘাত বিশিষ্ট সমীকরণ কী? যে সমীকরণের চলকগুলির সর্বোচ্চ ঘাত 1 তাকে একঘাত বিশিষ্ট সমীকরণ বলে। এখানে খেয়াল করেন যে এই যেখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের চলক কোনগুলা বলা হয়? এই সমীকরণের চলক হলো এক্স, ওয়াই এবং জেড। এই সমীকরণের যে পাওয়ার আছে, পাওয়ার দেখেন সবগুলা চলকেরই পাওয়ার কি 1 আছে, তাই এটাকে কি বলা হয়? একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়। যদি এটার পাওয়ার যদি 2 থাকতো, উপরে যদি 2 থাকতো, তাহলে এগুলার উপরে যদি পাওয়ার 2 থাকতো তাহলে এটা কী হতো? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। যদি 3 থাকতো তাহলে কি হতো? ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 1 তাকে কি বলা হয়? একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়। এখন খেয়াল করেন যে অসমমাত্রিক সমীকরণ জোট কাকে বলে? অসমমাত্রিক সমীকরণ জোট কাকে বলে এটা আমাদের কি জানা প্রয়োজন। কোনো সমীকরণ জোটের ধরেন এই যে 3টা সমীকরণ নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট চিহ্নের মাধ্যমে কি প্রকাশ করা হয়েছে? সমীকরণ জোট প্রকাশ করা হয়েছে। একটি সমীকরণ, এটা শুধু সমীকরণ, আর একাধিক সমীকরণ যখন এভাবে লিখে একটি সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তখন এই সম্পূর্ণটাকে কি বলা হয়? একটা সমীকরণ জোট বলা হয়। তাহলে খেয়াল করেন যে অসমমাত্রিক সমীকরণ জোট কোনগুলা? যে এই সমীকরণটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা অসমমাত্রিক? সেটা বোঝার জন্য আমাদের কী করতে হবে? কোনো সমীকরণ জোটের কোনো সমীকরণের মান যদি শূন্য হয় আর বাকি মানগুলো যদি কি হয়? অশূন্য হয়, তবে তাকে কি বলা হয়? অসমমাত্রিক সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়। অসমমাত্রিক একঘাত সমীকরণ জোট বলা হয়। এখানে খেয়াল করেন যে আমি আপনাদের বোঝার সুবিধাতে এখানে বোঝাই। এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, প্রথম সমীকরণ জোটটা, এই যে এই 3টা মিলিয়ে যদি একটা সমীকরণ জোট হয়, এখানে খেয়াল করেন যে এই 3টা মিলিয়ে একটা কি যদি সমীকরণ জোট হয়, তাহলে খেয়াল করেন যে এই সমীকরণ সমান কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। এই সমীকরণটার মান কি? 2 দেওয়া আছে। আর এই সমীকরণটার মান কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। আর এই সমীকরণটার মান কি দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে খেয়াল করেন যে কোনো সমীকরণের মান যদি আমরা বলছি যে কোনো সমীকরণ জোটের মানে সম্পূর্ণ সমীকরণের যদি কোনো একটা সমীকরণের মানও যদি কি হয়? 0 হয়, তবে তাকে কি বলা হয়? অসমমাত্রিক সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। আরেকটা জিনিস খেয়াল করেন যে তাহলে সমমাত্রিক সমীকরণ কোনটা হবে? সমমাত্রিক সমীকরণ হবে যে এখানে খেয়াল করেন যেখানে বলা হয়েছে সমমাত্রিক সমীকরণ জোট, এইটার বিপরীত হবে এইটা, ঠিক আছে? কোনো সমীকরণ জোটের প্রত্যেকটি সমীকরণের মান যদি শূন্য হয়, প্রত্যেকটা সমীকরণের মান যদি শূন্য হয়, তবে তাকে কি বলা হয়? সমমাত্রিক সমীকরণ জোট বলা হয়। এখানে খেয়াল করেন যে এখানে এই সমীকরণটার মান কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে কি দেই? 0 দেই, আর এই যে সমীকরণের মানটাও কি 3 দেওয়া আছে, এটাকেও যদি আমরা এখানে কি দেই? 0 দেই, তাহলে সবগুলো সমীকরণের মান কি হয়ে গেল? 0 হয়ে গেল। তখন এটা কি হবে? সমমাত্রিক হবে, ঠিক আছে? তখন এটা কি হবে? সমমাত্রিক। তাহলে আমরা কি সমমাত্রিক আর অসমমাত্রিক বিষয়টা কিন্তু বুঝতে পারছি। আপনারা এই সংজ্ঞাগুলো লিখে নিতে পারেন, এগুলো অনেক কাজে আসবে আপনাদের। ক নম্বর প্রশ্নে এটা আসতে পারে। এখন খেয়াল করেন যে সঙ্গত সমীকরণ জোট কাকে বলে? এটাও আমাদের কি জানা খুবই প্রয়োজন। সঙ্গত সমীকরণ জোট কাকে বলে বা সঙ্গত সমীকরণ জোট কি? এখানে খেয়াল করেন যে কোনো সমীকরণ জোটকে যদি এই সমীকরণ জোটটাকে যদি আমরা ইথানল আকারে প্রকাশ করি, প্রকাশ করার পর যদি একদিকে কোনো সংখ্যা থাকে আর অন্যদিকে কোনো মান থাকে এবং মাঝখানে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হয়? সঙ্গত সমীকরণ জোট বলা হয়। আপনাদের বোঝার সুবিধাতে এখানে এই সমীকরণ জোটটা খেয়াল করেন। এই সমীকরণ জোটটা কিন্তু একটা ইথানল আকার। খেয়াল করেন যে এটা নিচে কি আছে? শূন্য আছে। আবার এদিকে কি? এটা নিচে শূন্য আছে, ওয়াই নিচে শূন্য আছে, তার মানে কি এটা একটা ইথানল আকার। এখানে খেয়াল করেন যে সমীকরণগুলোর একদিকে কি আছে? একদিকে মান আছে, আরেকদিকে কি আছে? সংখ্যা দেওয়া আছে। তাহলে সংখ্যার মানের মাঝখানে কি দেওয়া আছে? ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। এর জন্য কি এটা কি সঙ্গত সমীকরণ জোট, কারণ এটা সঙ্গত। কিন্তু খেয়াল করেন যদি এখানে
এটা যদি আপনাদের ধরেন এটা আমরা যদি 0 করে দিই, এটাও ধরুন কী হয়ে গেছে, ইথানল আকার প্রকাশ করতে গিয়ে দেখলাম যে এটাতে কি আসলো, 0 আসলো। তখন কিন্তু এদিকে কিন্তু কোনো মান নাই। এটা তাহলে আমরা কি সংখ্যা এবং মানের মাঝে আমাদের কি দেখাতে হবে, ইকুয়াল দেখাতে হবে, তবেই আমাদের কি হবে, সেটা সঙ্গত সমীকরণ জোট হবে। তাহলে এখানে যদি আমাদের শূন্যর সাথে যদি 2 আর আমরা ইকুয়াল দেখাই, এটা কিন্তু যুক্তিসঙ্গত না। তাই আমরা এটাকে বলতে পারি কি অসঙ্গত সমীকরণ জোট। ঠিক আছে। তে এবার খেয়াল করেন যে অসঙ্গত সমীকরণ জোট, এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে যদি 0 এবং 9-এর মধ্যে ইকুয়াল দেখানো হয় তখন সেটা কি হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে। যেমন এখানে বলা আছে যে সমীকরণ জোটকে ইথানল আকারে প্রকাশ করলে 0 এবং সংখ্যার মাঝে সমান দেখানো হয় তাকে অসঙ্গত সমীকরণ জোট বলা হয়। এখানে খেয়াল করেন যে এই সমীকরণটার ইথানল আকারে প্রকাশ করছি, করার পরে দেখেন সবগুলো শূন্যর সাথে কি 9-এর আমরা একটা ইকুয়াল বা সমান চিহ্ন দিয়েছি, কিন্তু এখানে কি 0 কখনো 9-এর সমান হতে পারে না। তাই এটা কি একটা অসঙ্গত সমীকরণ। এখন আমরা এই টাইপের অঙ্কগুলো বা একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধানের ক্ষেত্রে আমরা যেই শর্তটা আমাদের জানা খুবই প্রয়োজন, সেটা এখানে খেয়াল করেন, এটা আমাদের অবশ্যই জানতে হবে। এখানে খেয়াল করেন যে এখানে বলা আছে 2টা শর্ত আছে, 2টা শর্ত আমাদের অবশ্যই জানা প্রয়োজন। যে অসঙ্গত সমীকরণের কোনো সমাধান নেই। যখন আমরা এই আকারে কোনো সমীকরণকে ইথানল আকারে প্রকাশ করার পরে যদি দেখি আমরা সেটা কি অসঙ্গত সমীকরণ, তখন সেটার কি থাকবে না, কোনো সমাধান থাকবে না, কারণ অসঙ্গত সমীকরণের কোনো সমাধান থাকে না। আবার খেয়াল করেন যখন আমরা কোনো সমীকরণের এই টাইপের কোনো মানে সমমাত্রিক বা সঙ্গত কোনো সমীকরণ পাবো, তখন আমরা কী করবো জানেন, তখন খেয়াল করেন যে সমীকরণ সংখ্যা মানে এই যে এইগুলো প্রত্যেকটা কি সমীকরণ, এখানে 3টা সমীকরণ আছে। ঠিক আছে। তাহলে এখানে বলা আছে সমীকরণ সংখ্যা এবং চলক কোনগুলা এক্স ওয়াই জেড, এই চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা যদি সমান হয় তবে একটি মাত্র সমাধান থাকবে। তখন কি থাকবে, শুধু একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে। এরপরে খেয়াল করেন তখন একটি মাত্র সমাধান থাকবে। এরপরে খেয়াল করেন যে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা থেকে যদি ছোট হয়, মানে সমীকরণ আছে এখানে ধরেন 2টা আর চলক সংখ্যা আছে কয়টা, চলক সংখ্যা আছে ধরেন মনে করেন 3টা আছে, তখন কি হবে, একাধিক সমাধান থাকবে। তখন একাধিক, এটার সমান কি থাকবে, একাধিক সমাধান, একাধিক সমাধান। আর যদি এটা হয় যে চলক সংখ্যা ধরেন আছে 2টা এবং সমীকরণ সংখ্যা আছে কয়টা, ধরেন 3টা, তখন কোনো কি থাকবে না, সমাধান থাকবে না, তখন কি হবে, এটা অসঙ্গত হবে। তাহলে এটা আমাদের কি খুবই জানা প্রয়োজন। এই 2টা শর্ত আমাদের ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে খুবই কাজে আসবে, আপনারা এটা লিখে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।